আমরা সকলে জল ভরে চলে এসেছি। এবার দিদির গায়ে হলুদ হবে। ক্যামেরাম্যান দিদিকে একটা একটা করে পোজ বলছে আর দিদি বসে বসে সেই পোজগুলো দিচ্ছে। আমি কি একটা জিজ্ঞাসা করছিলাম তাই দিদি হাসছিল। ক্যামেরাম্যানগুলো অনেক সময় ধরে এই পোজ ওই পোজ, এইভাবে না ওইভাবে, ওইভাবে না সেইভাবে, এরকমভাবে বলছিল আর দিদি সেইভাবে করছিল। তারপরে এখানে বলেছিল 5 জন এও তাদের হাতে হলুদ মাখিয়ে সুন্দর করে ফটো তুলবে, ভিডিও নেবে, তো সেটাই করছিল। তোমরা দেখো এখানে একটা দুটো বৌদি আছে এইদিকে, আর তারপরে দিদি, তারপরে আরেকটা দিদি, আর এইদিকে আমার পিসি। তো এনারা সকলে মিলে ওই ফটোশ্যুটগুলো করে নিচ্ছিল দিদির সঙ্গে। আর এই দেখো এবার দিদি আইবুড়ো মুচি ভাঙবে। তা আমি বলছি কি যে বা পা দিয়ে ভাঙতে হয়, তারপর সবাই বলছে ও বলে দিল, তারপর দিদি সেই মতন বা পা দিয়ে সেটা ভাঙলো। আর শেষে একটা টুইস্ট আছে, মানে বলতে হয় যে আইবুড়ো নাম ঘোচালাম, এটা আমাদের রিচুয়ালসে আছে। তো তখন ভাঙার পরে সবাই জিজ্ঞাসা করছে কিছু বলেছিস, তখন বললো যে না বলা হয়নি, তাহলে আর একটা দাও তাহলে ভাঙি। তখন বললো যে না এখন না, স্নানের পরে তারপরে আবার ভাঙবি, তখন বলে নিস। তো এটা বলার পরে ও আবার বসে পড়লো। আর ওর পাশে যেটা রয়েছে ওটা আমার পিসির মেয়ে দাঁড়িয়ে আছে। তো ও তো অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে, অনেক রিচুয়ালস অনেক কিছু জানে, তো সেই মতন ও বলছিল, আরও সকলেই বলছিল। তো দেখো এখানে জল ঢালা হচ্ছে, পুরো দিদিকে স্নান করিয়ে দিচ্ছিল জল দিয়ে। তো দিদি বলল যে না আমার মাথার সামনের দিকে আস্তে আস্তে জলটা ঢালো, কারণ আমি ঘরে গিয়ে পরে স্নান করে নেব। এখন শুধু এই ক্যামেরায় ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য এই স্নানটা করা। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকো। আর দেখো এখানে আমার জেঠিমা চলে এসছে দিদিকে বরণ করার জন্য। জেঠিমা দিদিকে বরণ করে নেবে, তারপরে দিদি ঘরে চলে যাবে। তো প্রথমে জেঠিমা বরণ করে নিচ্ছে। আমাদের বাড়িতে বিয়েতে অনেক রিচুয়ালস আছে, এরকম অনেকের বাড়িতে অনেক রিচুয়ালস আছে। তো মনে হয় যেন আমাদের এই রিচুয়ালসগুলো বেশি, জানি না, আমার তো মনে হচ্ছিলো যেন একের পর এক রিচুয়ালস শেষই হচ্ছে না, রিচুয়ালস চলেই যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওগুলো ছাড়তে আমার একটু দেরি হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। ভিডিওগুলো অনেকটা পুরনো ভিডিও, তবুও আমি সময়ের জন্য ছাড়তে পারছিলাম না। এখন একটু সময় হয়েছে, সেই জন্য এখন ভিডিওগুলো এডিট করে তোমাদের সামনে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। আর এই দেখো শেষে এই মুচিটা ভাঙলো, ভেঙে সবটা কমপ্লিট করলো। তখনই বলেছিল যে